বর্তমানের জামানায় ঈমান বাঁচানো খুব কঠিন হয়েছে। তার কারণ ঈমানকে নষ্ট করার জন্য সবথেকে বেশি রোল হচ্ছে মোবাইলের। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টি দল হবে, যেখান থেকে একটি দল জান্নাতি হবে, বাকি ৭২টি দল জাহান্নামী হবে। এখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাইলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কোন দল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ যে রাস্তায় আমি আছি এবং আমার সাহাবারা রয়েছে। এখন দেখুন যে সোশ্যাল মিডিয়াতে এই ৭৩টি ফিরকার ৭৩টি দলের আলিম রয়েছে, আর বিভিন্ন আলিমের বিভিন্ন ধরনের স্পিচ থাকে, যার জন্য বিভিন্ন ধরনের আলিমের স্পিচ শুনে কেউ ঈমানকে নষ্ট করবেন না। আপনি যদি হানাফি মযহাবের মানুষ, হানাফি মযহাবকে আপনি ফলো করুন, তাহলে হানাফি মযহাবের আলিমের কাছে কোনো মসলা জেনে ডাউট ক্লিয়ার করে নেবেন। ওরকম যেই মযহাবের হোক না কেন, সেই মযহাবের আলিমের কাছে গনে মসলা জেনে সেই ডাউটটা ক্লিয়ার করে নেবেন। বাকি দেখুন, আপনারা যে ফলো করবেন মযহাবের আলিমকেই ফলো করবেন। এখন বর্তমানের জামানায় রাফজি, যেটা খুব তেজির সাথে বাড়তেছে, রাফজি ফিরকা ঈমানকে নষ্ট করার জন্য খুব বেশি বেশি রোল আদা করতেছে। একটি এক্সাম্পল দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পর সর্বশ্রেষ্ঠ না মেনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন চতুর্থ খলিফা, এনাকে এরকম মর্যাদা দিতেছে, এরকম সম্মান এনাকে বাড়িতেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার মর্যাদা খুব বেশি। যার জন্য এটা হচ্ছে রাফজিদের চাল। আপনি যদি সত্যতার মধ্যে দেখুন, তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পর সর্বশ্রেষ্ঠ। ইসলামের হুকুম সবার জন্য বরাবর। যার জন্য আপনারা সবাই যে আলিমে দ্বীনের সাথে সম্পর্ক রেখে ইসলামের সঠিক মসলাগুলো জেনে তার কাছে গনে শিখে আপনারা আমল করার চেষ্টা করবেন এবং আপনার ঈমান এবং আকীদাকে হেফাজত করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলো কথার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।